নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এই জুতোর মধ্যে এরকম ক্লিপ লাগিয়ে দেখেছেন যে কত কঠিন কাজ সহজ হয়ে যায়। আর এদিকে ডিম চামচ দিয়ে ছুলে দেখেছেন, এরকমই কিছু সুন্দর সুন্দর খুব ইউজফুল টিপস নিয়ে আজকের ভিডিও। তো চলুন দেখা যাক। তো আমরা যখন রান্নাঘরে রান্না করি তখন অনেক সময় দেখা যায় যে পেঁয়াজ আমাদের কাটতে খুব অসুবিধা হয়, কারণ অনেক তরকারিতে পেঁয়াজ লাগে। সেক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি ঝিরিঝিরি করে কী করে পেঁয়াজ কাটবো। তো দেখো, আমি একটা পেঁয়াজ ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজের গোড়াটা কিন্তু কাটবো না, মাথাটা কেটে নিচ্ছি। আর তোমাদের একদম সহজ পদ্ধতিতে ঝিরিঝিরি করে পেঁয়াজ না বেটে অনেকটা পেঁয়াজ একসঙ্গে ঝিরিঝিরি করে কাটা তোমাদের আজকে একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি পেঁয়াজটাকে, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে এই খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। দুটো পদ্ধতি দেখাবো, যেটা তোমাদের সুবিধা হয়। তো দেখো, ভালো করে ছাড়িয়ে নিলাম পেঁয়াজটাকে। এইবার এরকম করে একটা চাকুর সাহায্যে এরকম করে দাগ 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 করে এরকম করে কেটে নেবো। পুরো এবার এদিক ওদিক করবো না, পুরোটা একটু করে আটকে আটকে মাঝখান পর্যন্ত এইভাবে কিন্তু পেঁয়াজটাকে আমি পিস পিস করে নেবো। মানে এরকমভাবে বসিয়ে দেবো পেঁয়াজের গায়ে, এরকমভাবে। এইভাবে ছোট ছোট পদ্ধতিতে যদি আমরা রান্নাঘরে ইউজ করি তাহলে অনেক কিছু কিন্তু আমাদের সহজ হয়ে যায়। তো দেখো, এইবার যদি এইভাবে আমরা পেঁয়াজগুলো কেটে নিই, কতটা ঝিরঝিরি হয়ে যায় তোমরা দেখো, একদম কুচি কুচি হয়ে যায়। আমরা বটি ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট করতে হয় না, কিন্তু ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে কিন্তু এইভাবে আমরা অনায়াসে, যারা চাকুর ব্যবহার করো তারা কিন্তু অনায়াসে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে কিন্তু পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিতেই পারো। তো দেখো, এইভাবে একসাথে একদম 5 মিনিটের মধ্যে তোমাদের যতটা পেঁয়াজ লাগবে রান্না করতে গেলে, মাছ মাংস ডিম রান্না করতে গেলে বা পেঁয়াজের যে কোনো জিনিস রান্না করতে গেলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা কিন্তু ঝিরিঝিরি করে এইভাবে চাকু দিয়ে, একদম ঝিরিঝিরি করে চাকু দিয়ে পেঁয়াজ কেটে নিতে পারো। একদম সহজ একটা পদ্ধতি। তো দেখো, একদম ক্লোজ করে দেখিয়ে দিলাম কতটা ঝিরঝিরি হয়েছে। তো এরপরে দেখো আর একটা পদ্ধতি, শুধু এই পদ্ধতি না, এবার চলো আর একটা পদ্ধতি তোমাদের দেখাই। এবারও কিন্তু আমি মাথার থেকে পেঁয়াজটা কেটে নেবো। কেটে নিয়ে এবার দেখো, আমি পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নেবো। আমরা সুগৃহিণীরা যদি কৌশল আর বুদ্ধি দিয়ে আমাদের সংসারে কিছু কাজ করি, তাহলে আমাদের সময় যেমন বাঁচে, সেরকম আমাদের অনেক সহজ হয়ে যায় কাজ, কঠিন কাজ অনেক সহজ হয়ে যায়। কারোর হেল্প ছাড়াই কিন্তু আমরা নিজেরাই কিন্তু সংসারে কাজ করতে গিয়ে অনেক কাজ করে ফেলি। তো এইবার পেঁয়াজটাকে অর্ধেক করে নিলাম, আর এখানে নিয়ে নেবো শার্পনার। আমরা যে আলু ছুলনি আছে, সেই আলু ছুলনি দিয়েও কিন্তু আমরা খুব সুন্দর করে স্লাইস করে পেঁয়াজ কেটে নিতে পারি। তো দেখো, আমি একটা আলু ছুলনি নিয়েছি, আর এইভাবে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কত তাড়াতাড়ি নিমিষের মধ্যে প্রচুর পেঁয়াজ, আমরা যতগুলো পেঁয়াজ লাগবে এইভাবে কেটে নিতে পারি। কেমন লাগলো এই টিপসটা? ভালো লাগলে একটা লাইক করে যাও। এবার যাবো শীতকাল, নতুন আলুর সময়। আর এই নতুন আলুতে প্রচণ্ড বালি থাকে, নোংরা থাকে। আর এই নতুন আলু ছুলতে গেলে কিন্তু আমাদের অনেকটা অসুবিধা হয়, কারণ একদম পাতলা খোসা। তো সেই জন্য আমি একটা স্টিল উল নিয়ে নিয়েছি। আর দেখো, একটা স্টিল উল নিয়ে জাস্ট এইভাবে কিন্তু ডললেই কিন্তু, এটা যদি তোমরা কল ছেড়ে আস্তে করে কল ছেড়ে কলের নিচে করো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু যেহেতু তোমাদের ভিডিও করে দেখাচ্ছি, তাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে খুব তাড়াতাড়ি কিন্তু এইভাবে আমরা আলুর খোসা একদম ছাড়িয়ে নিতে পারি। কারণ নতুন আলুর খোসা এগুলো কিন্তু বটিতে কাটা বা চাকুতে কাটা বা শার্পনার দিয়ে কাটা কিন্তু অনেকটাই কষ্টকর, অনেকটাই উঠে যায়, আলু অনেকটাই নষ্ট হয়। তো দেখো, আমি জাস্ট এই একটা নতুন স্টিল উল দিয়ে, এরকম স্টিল উল তো আমাদের ঘরে থাকেই না, এটা কিন্তু পুরনো স্টিল উল না। এইভাবে একটুখানি ডলে নিও, ডলে নিলেই কিন্তু তোমরা 5 মিনিটের মধ্যে অনেক আলু একসঙ্গে ছুলে নিতে পারবে। তো এটা দেখো, ধুয়ে নিয়ে আসলাম, ধুয়ে নিয়ে এসে তোমাদের সামনে দেখালাম যে একদম কিন্তু আলুর থেকে একদম খোসা উঠে গেছে। এইভাবে সমস্ত আলুগুলোর খোসা আমি তুলে নেবো। তোমরা রান্না করতে করতে কিন্তু এইভাবে এই ছোট ছোট কাজগুলো করে নিতে পারো। চলে যাব পরের টিপসে। হাঁসের ডিম বা মুরগির ডিম আমরা যখন সেদ্ধ করি, তখন দেখো এই মুরগি বা হাঁসের যে পটিগুলো থাকে, সেই পটিগুলো শুদ্ধ যদি আমরা জলের মধ্যে দিয়ে দিই, তাহলে অনেক বাচ্চাদের পেট খারাপ হতে পারে। আর ভাতের মধ্যে তো দিই না, প্রশ্নই নেই। তাই প্রথমে আমরা ডিমগুলোকে ধুয়ে নেব, একদম নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। তারপরে কি করব, আমরা অ্যালুমিনিয়ামের বাটি নেব। বাটি নিয়ে এর মধ্যে যখন ডিমটা সেদ্ধ করতে দেবো, তখন আমরা এই জলের মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ। কারণ ডিম সেদ্ধতে আমরা লবণ দিই, লবণ দিলে
পরে খুব তাড়াতাড়ি ডিমের খোসা উঠে যায়, এটা আমরা জানি। আর দিয়ে দেবো একটুখানি হলুদ। হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে আমরা জানি, এবং যে কোনো জীবাণু, বাইরের জীবাণুটাকা এই হলুদটা কিন্তু একদমই নষ্ট করে দেবে। তো এরপরে ডিমগুলোকে সেদ্ধ করব। সেদ্ধ করার পরে তাহলে কিন্তু সেই জীবাণু থেকে মুক্ত হবে। ছোট্ট একটা টিপস স্বাস্থ্য ভালো রাখার জন্য অবশ্যই অ্যাপ্লাই করে দেখো। চলে যাব পরের টিপসে। ফুলকপির সময় এখন তো, এবার তো প্রচুর ফুলকপির আমদানি হয়েছে, ভীষণ সস্তা। আর এই ফুলকপি খেতে গেলেই কিন্তু আমাদের দেখতে হয় বড় বড় পোকা এর মধ্যে থেকে অনেক সময় বেরোয়। তো একদম সব সময় গরম জলের মধ্যে দেওয়া যায় না, আমরা গরম জলে দিয়ে পোকা মারি। কিন্তু একটা সহজ উপায়ে রান্না করতে আসলাম আজকে। হাঁসের ডিম দিয়ে এই ফুলকপি দিয়ে রান্না করব। তো তার আগে ভাবলাম যে ফুলকপিতে পোকা আছে নাকি পরীক্ষা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে নিলাম, আর ফুলকপিতে সমস্ত পাতা টাতাগুলো সরিয়ে দিয়ে একদম গ্যাস জ্বালিয়ে জাস্ট ফুলকপিটাকে একটুখানি চাকুতে দেখো গেঁথে একদম জাস্ট এই আগুনটা দিলে পরেই কিন্তু ভেতরে যা পোকা যদি থাকে ধপধপ করে সব নিচে পড়ে যাবে। ছোট্ট একটা টিপস, কারণ অনেক সময় গরম জলে দিলে ওরা চেটকে থাকে, পোকাগুলো কিন্তু পড়ে না। এইভাবে দিয়ে এরকম বাড়ি দিলেই কিন্তু পোকাগুলো সব বেরিয়ে যাবে। ছোট্ট একটা টিপস, ভালো লাগলে লাইক করে চলে যাব পরের টিপসে। হাঁসের ডিমগুলো সেদ্ধ করেছি। সেদ্ধ করার পর তোমাদের দেখাবো যে কিভাবে চামচের সাহায্যে ডিমগুলো ছাড়ানো যায়, কারণ অনেক সময় ডিমের খোসা, হাঁসের ডিমের খোসা একটু মোটা। এক্ষেত্রে তোমরা যে কোনো ডিমের খোসা, মানে মুরগির ডিমের খোসা এইভাবেই ছাড়াতে পারো। তো দেখো চামচটাকে ঢুকিয়ে দিয়ে সুন্দর করে ডিমের খোসাগুলো কিন্তু অনায়াসে ছাড়িয়ে নেওয়া যায়। ডিমটাকে নিচে ফাটিয়ে নিলাম, নিয়ে সেই ফাটা অংশ দিয়ে চামচটা ঢুকিয়ে দিলেই দেখো পুরো ডিমটা আমাদের মানে পুরো চামচটা খোসার মধ্যে ঢুকে গিয়ে পুরো ডিমটা বেরিয়ে আসলো। কোনো কষ্ট করতে হলো না, সুন্দরভাবে দেখো ডিমটা আমি ছাড়িয়ে নিলাম। এইভাবে তোমরা অনেক ডিম একসাথে ছাড়িয়ে নিতেই পারো, এবং ডিম কিন্তু ভেঙে যাবে না, নষ্ট হবে না, কোনো অসুবিধা করতে হবে না। তো দেখো এরকমভাবেই তোমাদের দেখাচ্ছি। দেখো আর একটা ডিমই কিন্তু এরকম করে বাড়ি দিয়ে ছাড়িয়ে নিয়ে দেখো চামচটার ভেতরে প্রেস করে দিলেই কিন্তু সুন্দরভাবে ডিমটা আমাদের হাতের মধ্যে চলে আসছে। তো দেখো এইভাবে কিন্তু তোমাদের অনেক ডিম এবং সুন্দরভাবে ডিম ছাড়ানোর একটা সুন্দর পদ্ধতি তোমাদের দেখালাম। একসাথে অনেক ডিম এবং সুন্দরভাবে ডিমের কোনো, অনেক সময় ডিম তুলতে গেলে অনেক সময় খোসার সাথে অনেকটা ডিম উঠে আসে, ডিম এদ্রকেদ্র হয়ে যায়, ভেঙে যায়। তো এই সহজ একটা পদ্ধতি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, আমি নিজেও করি জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের এই ডিম ছাড়ানোর পদ্ধতি অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা কমেন্ট করে যেও। এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে ডিম ছাড়ানো যায় এবং ডিমে কিন্তু একটাও খোসা থাকে না এবং সুন্দরভাবে ডিমটা কিন্তু উঠে আসে। তো চলো চলে যাব এর পরের টিপসে। তো দেখো ডিমগুলো সব ছাড়িয়ে নিয়েছে, ছাড়িয়ে নিয়ে একটু দেখিয়ে নিলাম, দেখিয়ে দিতে দিতে এবার চলে যাব আমার পরের টিপসে। তো চলো দেখা যাক। আমরা যখন জুতো ধুয়ে দিই তখন এই জুতোগুলোতে আমরা ক্লিপ লাগিয়ে দিই। ক্লিপ লাগিয়ে দিয়ে সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই ক্লিপের ব্যবহার কী করে করব তোমাদের সঙ্গে শেয়ার করব, ক্রমশ দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখো আমরা জুতো এরকম ধুয়ে দেওয়ার পরে এরকম করে কিন্তু পড়ে যায়। আমি কিন্তু জুতোটাকে ধুইনি, তোমাদের জাস্ট দেখানোর জন্য টিপসটা শেয়ার করছি। এরকম করে রাখলে কিন্তু ভেজা জুতোগুলো এরকমভাবে পড়ে যায়। সেক্ষেত্রে তোমরা একটা ছোট্ট টিপস অ্যাপ্লাই করবে, যারা এরকম দেওয়ালের উপরে জুতোটা এরকম দিয়ে জল ঝরিয়ে নাও বা শুকাও, সেক্ষেত্রে এরকম ক্লিপ যদি এরকম আটকে দিয়ে তোমরা এরকম দেওয়ালে দাঁড় করিয়ে দাও, তাহলে কিন্তু অনায়াসে জুতোগুলো পড়বেও না, একসাথে থাকবে। একটা ক্লিপ বা দুটো ক্লিপ তোমরা এইভাবে কিন্তু আটকে দিলে জুতোটা যেখানে রাখবে সেখানেই থাকবে এবং জলটা ঝরে যাবে। এছাড়াও তোমাদের আরও দুটো টিপস শেয়ার করব। এরকম একটা প্লাস্টিক আমাদের সবারই ঘরে থাকে, এই ক্যারি প্যাকগুলো। এই ক্যারি প্যাকের সাহায্যেও কিন্তু সুন্দরভাবে আমরা জুতো শুকিয়ে নিতে পারি। তো জুতো ধোয়ার পরে দেখো এই ক্যারি প্যাকের মধ্যে দিয়ে মাথা দিয়ে তোমরা ঢুকিয়ে নিতে পারো দুপাশের। আমার এই জুতোটা একটু মোটা, তো দেখো এইভাবে যদি তোমরা ক্যারি প্যাকটা পরিয়ে নাও তো মাথা দিয়েও তোমরা ঢুকাতে পারো, আবার এইভাবেও তোমরা দুপাশে এরকম করে ঢুকিয়ে নিতে পারো। ঢুকিয়ে নেওয়ার পরে এই জুতোটা যদি ভেজা থাকে এইভাবে ক্যারি প্যাকটা একটা গ্রিলে দেখো, গ্রিলে এরকমভাবে ঝুলিয়ে দিলেও জলটা ঝরে যাবে এবং রোদে শুকিয়ে যাবে। আবার তোমরা তারেও কিন্তু এইভাবে জুতোটাকে দিয়ে দিতে পারো, আরামসে কিন্তু শুকিয়ে যাবে। ভালো লাগলে একটা লাইক করো। শীতকালে আমরা তেল তো ব্যবহার করি, শীতকাল গরমকাল বলে না। আর এই তেলের শিশি ব্যবহার করতে গিয়ে তেল গায়ে পড়ে গিয়ে তেলটা গায়ে কিন্তু অনেকটা চটচটে হয়ে যায়। তো চলো তেলের বোতলে আজকে মোজা পরিয়ে দেবো। কেন পরিয়ে দেবো, কীভাবে পরিয়ে দেবো সবটা দেখাবো। আমি একটা মোজা নিয়েছি, এই মোজাটা আমার কাছে অনেকটা বড়, তোমরা বাতিল হয়ে যাওয়া মোজা নিও। আমি তোমাদের জাস্ট টিপসটা দেখাবো। একটু তেল পড়ে গেছিলো কাত হয়ে যাওয়াতে। এই মোজাটা পরিয়ে নেওয়ার পরে কি হবে, এই মোজাটা পরিয়ে নেওয়ার পরে তেল শোপ করবে
সেই তেলটা আর করবে না, এই মোজাটার মধ্যে লেগে যাবে এবং আমরা যখন এই তেলটা ব্যবহার করব তখন গাটা পিছলাবে না। শুধু দেখো এইভাবে না, আমি এইভাবেই তেলের মধ্যে মোজাগুলো ব্যবহার করি, পাতলা পাতলা মোজাগুলো কেটে কেটে পরিয়ে দিই। তো দেখো এটা গায়ে গা মাখা তেল কতটা তেল তেলে হয়ে গেছে গাটা। দেখো এখানেও কিন্তু আমি একটা মোজা কেটে নিয়েছি, কেটে নিয়ে এটা জাস্ট পরিয়ে দিলে কিন্তু যে তেলটা গায়ে লাগে, তেল চিটচিটে হয়ে যায় এই বোতলগুলো, সেটা তো তেল চিটচিটে হবেই না, প্লাস ধরতেও কিন্তু আমাদের অনেকটা সুবিধা। কেমন লাগলো আজকের টিপসগুলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর টিপসগুলো যদি ভালো লাগে নিজেদের মধ্যে ব্যবহার করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে, টিপসের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।